Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Wailul likulli humazatil lumazah. An Sahal ibn Sa'd radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam man yadman li ma baina lahyayhi wa ma baina rijlayhi azmalahu al-jannah rawahu al-Bukhari Muslim. এগুলো সরিয়ে নিতে বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সামনের ছেলেগুলি অনেকেই ছোট ছেলে, তারা হয়তোবা কথা বুঝবে এমনটা আমার ধারণা কাজ করে না। তারপরেও তোমরা যারা আছো ছোট ছেলেদের পাশে, তারা সহযোগিতা করার চেষ্টা করিও যাতে করে ও চুপ থাকে। যারা দোকানপাটে আছেন, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে সামনে এসে কিছুক্ষণ কথা শুনবেন বলে আশাবাদী। অনেক চেষ্টার পরে, অনেক ত্যাগ তিতিক্ষা করে কাছে হলেও এসেছি। ভাবে মনে হচ্ছিল যে আসা সহজ সম্ভব নয়। তারপর আলহামদুলিল্লাহ এসেছি, কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। যেসব পাপের কারণে মানুষ সরাসরি জাহান্নামে যাবে, তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। মনে রাখা ভালো হবে যে গীবত মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে নয়। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। আল্লাহর সাথে যে পাপ জড়িত, তা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলে ক্ষমা হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। মানুষের বদনাম গীবত করে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করে, মানুষকে গালিমন্দ দিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, ক্ষমতা দাপট দেখিয়ে দিন কাটিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। এই পাপ মানুষের সাথে জড়িত। গীবতের পাপ যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী। আর আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি, আমি জুলুম করব না। তুমি মানুষের বদনাম করেছো আর ক্ষমা করব আমি, এমনটা নয়। যার বদনাম গীবত করেছো দোকানপাটে বসে, রাস্তাঘাটে, যেখানে সেখানে, তার কাছে ক্ষমা নেও। সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে যে জেনা মহাপাপ, যার ফলাফল জাহান্নাম। পাপের জগতে মহাপাপ জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে,
তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবা রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। মানে মহাপাপ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে। তার 1 শ্রেণীর মানুষ কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে মোরতাদ, তাকে হত্যা করতে হবে। তবে ফাঁসির মঞ্চে নিয়ে আসার পরেও যদি বলে যে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, আমি বলেছিলাম যে কোরআন মানি না, আমি এই কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার ফাঁসি হবে না। তবে পাপ ছিল হত্যার যোগ্য। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। এরপরেও আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে, এখন আমার বাপ মা বলছে যে না, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, তাহলে তার ফাঁসি হবে না, কিন্তু পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। একে পৃথিবীতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। 1 মিনিট, একটু এই ছেলে, মোবাইল ব্যবহার করছো না, এখন শুলি হবে না ফাঁসি হবে? মোবাইল কেন? কার সাথে কথা বলো? যেখানে কথা বলছো বলতে হবে এমন কিছু আছে? তুমি মনে করো না যে আমি তোমার ভোট চাইতে এসেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না দেখলো অনেকদিন চিনো, নাম শুনেছ। বিশ্বাস করো, জাতিকে ফাঁকি দিব, ধোকা দিব, এই জন্য আসিনি। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি। ইসব জুলেখার কাহিনী আমি বলি না। আমি জাতির সামনে 90 সাল থেকে আছি। জাতিকে পরকালমুখী করতে হবে, এটা আমার মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ নেই। 1 মিনিট দেখাই। একজন গামেদিয়া সম্প্রদায়ের মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে, আতুরাদ্দাদুনি কামারা দাদ্দা মাইজ ইবনে মালিক, মাইজ ইবনে মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজিই ফরদেই হে, ইরজিই হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা সন্তান প্রসব হবে সেদিন আসো, বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গেল, সন্তান প্রসব হয়েছে। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যে সবেমাত্র সন্তান প্রসব হয়েছে, তাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তো দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসো, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, প্রমাণ যে বাচ্চা এখন খাদ্য খেতে পারে। আল্লাহ রাসূল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন, সঙ্গী সাথী, তোমরা একে মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্ত করে মাটিতে পুঁতে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম,
গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বলেন, মালে না খালিদ, খালিদ তুমি গালি দিও না, লাকাদ তাবাত তাওবাতান লাহু তায়বা সাহেব মাগফিরাল্লাহ গফিরা লাহু। এই মহিলা এমন ক্ষমা চেয়েছে, এইরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী ক্ষমা চাই তাহলেও তাকে ক্ষমা করা হবে। খালিদ শোনো, মদিনার সব লোককে যদি এর তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল তার জানাজা করলেন, তার কাফন দাফন করলেন। পৃথিবীর এত বড় মানুষ তাকে বলতে পারলেন না যে ঠিক আছে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, তুমি বাড়ি চলে যাও। এই কথা বলতে পারলেন না। কথাটা আবার বলি, সবার কাছে হয়তোবা ধরা পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বললেন যে এ অনেক বড় তওবা করেছে, মানে এর পাপ তো ক্ষমা হয়েছি, এর তওবা যদি মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় হাজারো মানুষের মাঝে, সবার পাপ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। এইটুকু কথা আপনাকে বুঝাতে পারলাম কি না, তোমরা বুঝেছো এই কথাটা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা করলেন, মানে পাপ নেই, কাফন দাফন করলেন। মূল কথা কি? মূল কথা হলো যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, আল্লাহ রাসূল জানলেন, কিন্তু বলতে পারলেন না যে যাও তোমার বিচার হবে না, বাড়ি চলে যাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীয়তের কাছে নিজেই জিম্মি। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। এটা হলো মূল কথা। আর যে আলোচনা করছি সেটাই ফিরে যাই, সেটা হলো এই যে জেনা মহাপাপ, মহা থেকে মহাপাপ, এরপরেও পাপ আল্লাহর সাথে জড়িত। আল্লাহকে যদি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আর আমি জীবনও কখনো এই পাপে লিপ্ত হব না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু তুমি যে দোকানে বসে বললে যে ওই ভালো নয়, ও খারাপ, এটা ক্ষমা চাও তো দেখি মরা পর্যন্ত। এখনো বোঝা যায়নি কথা। দোকানে বসে যে বললে ও ভালো নয়, ও খারাপ, এর নাম গীবাত। বোঝা যায় না ভাই? এমনি বৈঠকে আড্ডা পিটে বলছে যে অমুক চেয়ারম্যান খারাপ, দুনিয়ার দোমুখা বদের গোড়া, এই সেই। তো এই যে মানুষের বদনাম করা হলো, এইটা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি অমুকের বদনাম করেছি, তুমি আমাকে মাফ করো, তো এইটা কি এভাবে ক্ষমা হবে? এটা ক্ষমা হবে না এভাবে। যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী, জালেম, তার মানে আল্লাহ ক্ষমা করবেন না। তো এটা ক্ষমা চাওয়ার বুদ্ধি কি? তোমাদের কাছে কি জানা আছে বলেন তো মুরব্বী, আপনাদের কাছে কি জানা আছে? যার বদনাম করেছে তার কাছে ক্ষমা নিতে হবে। আচ্ছা, ক্ষমা নিল না, মারা গেল, তাহলে কি হবে? তাহলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এর নাম বদনাম, এর নাম গীবাত, যেটা এখন অহরহ স্বাভাবিক ব্যাপার। বদনাম মানুষের কাছে ভারী কাজ নয়। বদনাম কেউ করলে আর একজনকে শুনতে ভালো লাগে, বদনাম কেউ করলে আর একজনকে শুনতে ভালো লাগে। আর যার বদনাম করছে ও যদি আর শত্রু হয় তাহলে বলবে আরো বলো তো, আরো বলো তো, আরো কি কি ঘটনা বলো, ওকে খুব ভালো লাগছে কেন, ওর খারাপ সেটা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? আল্লাহ নবী বলছেন তার সাহাবীদেরকে, সঙ্গী সাথী বলতে পারো?
গীবত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? তো সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল আলাম, জি না আমরা বলতে পারি না গীবত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন জিক্রুকা আখাকা বা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। আপনি আমার কথা বলছেন, আমি যদি শুনতে পাই আমাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। বোঝা গেল না গীবত কাকে বলে? তখন সাহাবী বলছেন এটা ইমকানা ফি মাকুল, আল্লাহ রাসূল ও যদি চুরি করে থাকে আমি যদি বলি চোর, তাহলেও কি গীবত? আল্লাহ রাসূল ও যদি জেনা করে থাকে আর আমি বলি জেনা করেছে, তাহলেও কি গীবত? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, ইনকানা ফি মাতাকুল পাকা দিগতাবতাহু, তুমি যেটা বলছো সেটা যদি ও করে থাকে তাহলে গীবত। ওয়াইল্লাম ইয়াকুন মাতাকুলু ফাকাত বাহাত্তাহু, আর যদি চুরি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ। দুইটার শাস্তি দুই রকম। যদি গীবত হয় তাহলে তার পাপ আল্লাহর দরবারে ক্ষমা হবে না, যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা নিতে হবে, আর না হলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এটা হলো গীবত। আর অপবাদ ও করেই নিয়ে কাজ, তবু আমি বলে বেড়াচ্ছি, তখন একে ৮০ লাঠি পিটাতে হবে। আর মুফাসসির সাহেব যদি নবী রাসূলের নামে মিথ্যা তাফসীর করে, তাহলে মুফাসসির সাহেবকে ৮০, ১৬০ লাঠি পিটাতে হবে। আবার বুঝি হাদিস বুখারী মুসলিম। এই চলো, এক কথা বলছো কেন? আপনারা জায়গা নাই নাকি? দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে থাকা কি অভ্যাস? জায়গা করেনি? ঠিকই বলছো নাকি? জায়গা একটু কমই মনে হচ্ছে, মানে ঠিকই আছে, মানুষজন আসবে কি আসবে না। আমিও ভাবছি ওরকমই, কেন যে যাব, কোথায় যে যাব, কি বা হবে। খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। যখন এসেছি, তোমরা যখন কিছু মানুষ এসেছ, কিছু ভাইজান আপনারা এসেছেন, মুরব্বী মানুষ, কিছুক্ষণ আমি কথা বলি, আপনারা দয়া করে বসেন, কষ্ট হলেও বসেন। আল্লাহর নবী কথা বললে বসতে বলতেন সাহাবীদেরকে। আল্লাহর নবী কথা বললে সাহাবীদেরকে কি করতে বলতেন? বসতে বলতেন। বসে থাকলে আল্লাহ রাসূল কথা বলতেন, তখন একটা পরিবেশ থাকে কথা শোনার। তো কথাটা আবার বুঝি, যদি ও অন্যায় করে আর আমি বলি তাহলে গীবত, আর যদি অন্যায় না করে আর আমি বলি তাহলে অপবাদ। গীবতের শাস্তি যার করেছে তাকে, তার কাছে ক্ষমা, আর না হলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে। আর অপবাদের শাস্তি, যে অপবাদ লাগাচ্ছে তাকে কি করতে হবে? ৮০ লাঠি পিটাতে হবে। এটা আল্লাহর বিধান, ৮০ লাঠি পিটাতে হবে। যেই বদনাম মহিলারা বাড়িতে নির্দ্বিধায় করছে, বুবু শুনেছ, বুবু ওই করেছে, সেই করেছে, ওর কথা শুনেছে। মহিলা মানুষ তো একে তো বুদ্ধি কম, আর থাকা খাওয়া চলাফেরা পশু প্রাণী, গরু ছাগলের মতো। শিক্ষা অশিক্ষা কোনো কাজ করে না তাদের মাঝে। এটা যে বদনাম, এটা যে গীবত, এটা যে মহাপাপ, এটা বুঝতেই চায় না। তাহাজ্জুদ পড়ে কি হবে? হজ করে কি হবে? যত সারা জীবন একবারে ৮০ বছর বয়স পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির আজকার, ৫ ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সবকে এক পাল্লায় দেওয়া হলো, আর আপনি বললেন যে অমুক খারাপ, ওই পাপ এক পাল্লায় দেওয়া হলে এটা ভারী হবে। এর নাম বদনাম, এর নাম গীবত। আর যখন দলাদলি আসে, দল সংগঠন নির্বাচন আসে, তখন একজন আরেকজনকে একবারে ধুয়ে ছেড়ে দেয়, আর তোমরা হলো তার পিছনে দৌড়িয়ে বেড়াও। তোমাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, আমার এটা সারা বাংলাদেশ থেকে বুঝি,
কি যে তোমরা বুঝাতে চাও? কেন মানুষের পিছে পিছে দৌড়াও? কি দেয় তোমাকে? সিগারেট দেয়। আচ্ছা তুমি চুপ। সব অন্যান্য তাল মারে দেয় তো, ওই জন্য ওইভাবে চিল্লাচ্ছে। তোমরাও আমার সাড়া দিও না, নাহলে কথার পরিবেশ থাকবে না। তোমরা চুপ থাকো। এই ছেলেগুলোকে চুপ রাখার চেষ্টা করিও। মনে রেখো, আর একজনের তালে পড়ে নিজেকে ধ্বংস করো না। উপার্জনের পথ চারটা: একটা দিনমজুরি, একটা চাকরি, একটা জমি চাষ, একটা ব্যবসা। যেভাবেই হোক নিজে উপার্জন করি, হালাল খাই থাকি। 5 ওয়াক্ত সালাত আদায় করব, হালাল রুজি উপার্জন করব, কোরআন তেলাওয়াত করব, আড্ডা পিটব না। জান্নাত হবেই ইনশাল্লাহ, হবেই হবে। 5 ওয়াক্ত সালাত, নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবেই। আড্ডা পিটা 2 ধরনের। একটা হলো দোকানে বসে আড্ডা পিটা, কারো বদনাম করা, হ্যাঁ করে হাসা, ল্যাংটা মেয়ে নাচছে তাকে দেখা, এ হলো আড্ডা পিটা। আর একটা হলো মোবাইলে ঘন্টার ঘন্টা তুমি ল্যাংটা মেয়ে দেখছো, বড় মোবাইল হাতে আছে, তুমি নিজেকে মোবাইলের কাছে জিম্মি করেছো, তোমার বুদ্ধি বিবেক কাজ করে না, তুমি পশু প্রাণীর মতো থাকো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণীর মতো, গরু ছাগল কুকুর শ্রেণীর মতো, হ্যাঁ করে হাসছে, দোকানে বসে আছে ঘন্টার ঘন্টা, ল্যাংটা মেয়ে নাচছে, কি যে বলছে ধুলায় অন্ধকার। আর বাপ মা তো বুঝে না যে ছেলে আমার, জবাব আমাকে দিতে হবে। বাপ মার তো এটা মাথাতে নেই। বাপ মাও পশু প্রাণীর মতো খাগে থাকে, খায়, আগে এভাবে দিন চালায়। ছেলে যে তার, মেয়ে যে তার, তাকে জবাব দিতে হবে, এইটাই হিসাব নাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত মহাপাপ, সুদ মহাপাপ। যত পাপ আছে দুনিয়াতে, সুদের পাপের যে ভাষা, এইরকম ভাষা কোনো পাপের নেই। সবচেয়ে বড় পাপ শিরক, ভাষা এমন নয়। দ্বিতীয় মহাপাপ হলো পিতা মাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা সুদের মতো নয়। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। রাজশাহী জেলে বহু মানুষ আছে 20-30 বছর থেকে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলেছে এভাবে সাক্ষী দিবা। সাক্ষী দিয়ে নেমে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি চলে যাওয়া। তো সাক্ষী বলছে যে যেভাবে বলতে বলবে সেভাবেই বলবো, টাকা তো 50,000 পাচ্ছি। তখনও বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। তো যার ব্যাপারে বলছে ও সেদিন ওই গোদাগাড়িতেই ছিল না, কিন্তু মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, মানুষকে হত্যা করা মহাপাপ। কিন্তু ভাষা সুদের মতো নয়। সুদের কি ভাষা? আল্লাহ রাসূল বলছেন মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এরকম ভাষা পৃথিবীর কোন পাপের সাথে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না রিবা সাবুনা জুজান আইসার আইন রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ। এর নাম সুদ। ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন ব্যবসা করার জন্য, কিস্তি তুলেছে তোমার বউ, কিস্তি তুলেছে তোমার মা হস্তিনী,
মা বলিও না, ওকে খালা বলে ডাকো। সুদের পাপের তুলনায় পৃথিবীতে কোনো পাপই নাই এরকম ভাষার। অবাক হতে হয়, শিরক মহাপাপ কিন্তু ভাষা এরকম নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু ভাষা এমন নয়। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ রাসূল বলেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এর নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ব্যাংকে লোন নেওয়াই মানেই সুদ। লোন নিবা কেন? চকলেট বিক্রি করে খাবা। আমি চকলেট বিক্রি করতে বলেছি, এর অর্থ এই নয় যে চকলেট বিক্রি করেই খেতে হবে। আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা, যাতে করে ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে না। কম থেকে কম পয়সার ব্যবসা করো, রুজি হবে ইনশাআল্লাহ। যেটুকু বলছিলাম, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা মানুষ সুদ খেয়েছে, রাতে বলছে, আল্লাহ আমি সুদের পাপ বন্ধ, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। আজ থেকে আমি জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না। ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। তুমি যে দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করলে, তুমি তো বলো আমার চাচা মানুষই নয়, কি নিয়ে তোমার চাচার সাথে গন্ডগোল বেঁধে গেছে? সেই যে চাচাকে একবারে ধুইয়া ফেলছো আর বড় ভাইকে হিসাব নাই, দিন রাত বদনাম করেছো। মুখ বন্ধ রাখবে আজকের পরে। এই ছেলে, পশু প্রাণীর মতো থাকো কেন? মানুষের বদনাম করো কেন? মানুষ তো আমাকেও গালি দেয়। গালি দেয় মানে কি? আমার মা দিয়ে শুরু করে, দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান টাকা কি মোবাইলের শেষ হয়ে গেছে? আর মনে হয় কিছু গালি ছিল, আপনি বা থাকলে ওটা দিয়ে নেন, বলার থাকলে বলে নেন। আমি কোনোদিন কারো কথা গায়ে নি না। ওর কথা, ওর বদনাম, ওর গিবত আর আমার গায়ে কোনো কাজ করে না। আমার জীবনের ত্যাগ, মানুষের প্রতিশোধ নিব না। আমাকে বলছে আব্দুল হাফিজ চেয়ারম্যান দেবীনগরের, ও আমার ক্লাস ফ্রেন্ড, শেষে বেঞ্চে বসত। তো বলছে, আপনি আব্দুল রাজাক একটা কথা। কি বল? তো বলছে যে তোদের যে গ্রামের রাস্তা নিয়ে একটু ঝামেলা। তখন আমি বলছি, ভাই তুই যা, আমাদের যখন বাড়ির সামনে যাবি তখন রাস্তা ওইভাবে নিয়ে চলে যাবি, আবার এভাবে আসবি, ভিতরে চলে যাবি, আবার আসবি, কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নাই। আর যদি বলিস যে কি করতে হবে, তাহলে এনতাজ মেম্বার যেটা বলবে সেটাই করিস। বলে তোরা আসবি না? বলে আমরা এইসব সামাজিক বৈঠকে যাই না, এসব কাজে যায় না, যা ভালো লাগবে করবে। আমার বাপ বলেছে যে ছেলের ভাগ্য কি আমি নিয়ে এসেছি? ছেলের জন্য চিন্তা করতে হবে কি করে খাবে না খাবে। আমার বাপ আমাদের জন্য চিন্তা করতেন না, আমি নিজেও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের জন্য চিন্তা করি না। ওরা দুনিয়াতে এসেছে, ওদের তাকদির নিয়ে এসেছে, কি করে ওরা খাবে উপরওয়ালা জানে। প্রতিশোধ নিব না, আর কারো পিছে পড়বো না, বদনাম করব না, যে কোনো মূল্যে যা হবে হবে। বদনামে রাজি নই, মুখ খুলতে রাজি নই। শুনুন, বদনাম, গীবাত মানুষের সাথে জড়িত পাপ।
মহান আল্লাহ বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যে, পিছনে নিন্দা করে যে, সে জাহান্নামে চলে গেছে। অয়েল নামক জাহান্নাম তার জন্য রয়েছে, সে ধ্বংস সুনিশ্চিত, সে জাহান্নামে যাবে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন দাম্মাম, চগলখড়ি করে যে, এখানের কথা ওখানে লাগাই যে, ওখানের কথা এখানে লাগাই যে, বদনাম করে যে, গীবত করে যে, চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। বদনাম গীবত করে জান্নাত পাওয়া যায় না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা শোনেন। মহিলা মানুষ দিনরাত তো বলে বেড়ান, বুবু শুনেছ, বুবু অমুক কি করেছে, বুবু ওর ঘটনা শুনেছ, ওর বেটির কথা শুনেছ। শুনেছ না শুনেছ তোমাকে এখানে এসে বলতে হবে কেন? মহিলা মানুষ, শরম হয় আপনার? শরম হয় না? হায়া হয় না? লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ লাগে না? সারাদিন হ্যাঁ হ্যাঁ করে এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে বেড়াও, হিসাব নাই, নিকাশ নাই, সালাত নাই, নামাজ নাই, পর্দা নাই, পুশিদা নাই, ঢং ঢং করে এখানে ওখানে ঘুরো আর মানুষের বদনাম করো। তোমার স্বামী নেই, তোমাকে স্বামী বাধা দেয় না, তোমার বাপ নেই, তোমার বাপ তোমাকে বাধা দেয় না। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়? প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় নাকি? বাপের জিম্মেদারি 4টা, মায়ের জিম্মেদারি 4টা। আল্লাহ রাসূল বলছেন যে ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। কোন বাপ? আল্লামাহুন্না, যে বাপ তার মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল, ও আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো, ও যাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই পিতা ওই বাপ জান্নাতে একসাথে থাকবে। ওইভাবে আঙ্গুল দুটো যেমন জমা লেগে আছে একসাথে থাকবে, এই পিতা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি? মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। তো এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়া, হ্যাঁ হ্যাঁ করে হাসা, এটাই হলো শিষ্টাচার? হলো এটা? এই বাড়ি ওই বাড়ি যাওয়ার মানুষের বদনাম করে, এটা শিষ্টাচার হলো? বড় নখ রাখা, এটা শিষ্টাচার হলো? নখে নেইল পালিশ দেওয়া, এটা শিষ্টাচার হলো? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তোমার নখে নেইল পালিশ কেন? এই মেয়ে, তোমার নখটা বড় কেন? তোমার বাপ নেই? তুমি হিন্দুর মেয়ে? তোমার বাপ দেখে না? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়। সেই শিষ্টাচার কাকে বলে? তুমি ভুরু তলে চিকন করে রেখেছো কেন? তোমার বাপ দেখতে পায় না? তুমি দাঁত ছিলে ফাঁকা ফাঁকা করে রেখেছো কেন? তোমার বাপ দেখতে পায় না? তুমি মাথায় পরচুলা দিয়ে বড় খপ্পা দেখাচ্ছ কেন? তোমার বাপ দেখতে পায় না? তোমার বাপ কি করে? জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। এক, বিদ্যা শিখাতে পারলে বাপ হওয়া যায়। 2, শিষ্টাচার শিখাতে পারলে। তো মাথার চুল খুলে এদিক ওদিক ঘুরছে, তার নামই কি শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে চিকন বোরখা পরে চলে যাচ্ছে বাজারে গোদাগাড়ি, তার নামই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? বাপ তাকে কি শিখালো? মায়ের জিম্মেদারি 4টা। বহুদিন বলেছি, বক্তব্য দিলেই বলি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বললেন, মদিনায় এসেছি, বাড়িতে যাব। বললেন সবাই এখানে থামো, সকালে যাব। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন আমি বললাম, আল্লাহর নবী,
আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। ফাআকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এই ছেলে, আমার বোনদের মতো কম বয়সের মেয়ে বিবাহ করতে চাইনি আমি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার নাম মা। মা কাকে বলে? 1, বিদ্যা শিখাতে পারে বাচ্চাকে। 2, শিষ্টাচার শিখাতে পারে। 3, সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বাচ্চাকে পাহারা দিতে পারে। তার নাম মা। এবার তুমি বলো, প্রায় ছেলেগুলোর প্যান্টটা টাকনোর নিচে আছে, ওটা ওর মা? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে। ও তো জানে না মা কাকে বলে। ও তো দরজাটা বন্ধ করতে জানে না। এই ছেলে, তোমার মা দরজা বন্ধ করতে জানে না, তোমার মা জানালা বন্ধ করতে জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না, তোমার মা গামলা থেকে ভাত উঠে দিতে জানে না। শুনুন, এর নাম ইসলাম, মানে মেনে নেওয়া। যে মেনে নেয় তার নাম মুসলিম। একটা কাজ ব্যক্তিগতভাবে চলে না, সব নিয়ম দিয়ে চলে। যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি পীর দিয়ে চলে? সেই ধর্ম কি বড় হুজুর দিয়ে চলে? সেই ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুইলে ডান কাতে শুইতে হয়, এর নাম রাসূলের নীতি। দোয়া পড়ে শুইতে হয়, এর নাম রাসূলের নীতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে যদি খারাপ লাগে, তাহলে 60 পরিবর্তন করতে হয়। বাম দিকে 3 বার থুতু ফেলতে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়। খারাপ লাগলে কাউকে বলতে হবে না, তাহলে এমনিতে মিটে যাবে। আর স্বপ্ন যদি খুব ভালো লাগে, তার কারো সামনে বলা যায়, এর নাম ইসলাম। নিয়ম নীতি নাম ইসলাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বদনাম গীবাত মহাপাপ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান, হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বাযাদ-যান ইসম, কিছু ধারণায় পাপ হয়। ধারণা, ও মনে হয় আমার কথা বলেছে, ও মনে হয় আমার ব্যাপারে কিছু করেছে, এর নাম ধারণা। ধারণাই করো না, ধারণাই মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই মহাপাপ। যা বলেছে বলেছে, আমার ভাবার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, কথা কান লাগিয়ে শুনিও না। ওরা 2 জন কি বলছে, তোমার শোনার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে তার কানে জাহান্নামের আগুন দিয়ে শীষে তামাকে গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই ছেলে, বসো, খবরদার কেউ তোমরা এই বাদাম নিয়ে আসবা না। এখানে বাদাম খাবার, বসে থাকবা, বাদাম কিনতে যাওয়া, এটা নয়। কিছুক্ষণ অপেক্ষা করো, এমনিতে অল্প কিছুক্ষণ পরে বক্তব্য শেষ হয়ে যাবে। কোনো কাজ দেখায়ও না, তোমার কাজ দেখার জন্য এখানে আমি আসিনি। তুমি দোকানে বসে আড্ডা পিটছো, তুমি ইতর শ্রেণীর মানুষ। তোমাকে যদি আমি ইতর শ্রেণীর প্রমাণ না করতে পারি, বক্তব্য দেব না।
তুমি নিম্ন শ্রেণীর মানুষ, তোমাকে আর তোমার বাপকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না। 90 সাল থেকে বলে আসছে এ কথা, কে বোঝাতে চাও? গ্রামে বসবাস করো, সেই জন্য মনে করো যে আমি পশু প্রাণী হয়ে বসবাস করব? তা করবা কেন? মানুষের মতো হয়ে বসবাস করবা। কেউ কোনো জায়গায় থাকা আসলে তাকে সম্মান করতে শিখবা, তাকে মূল্যায়ন করতে শিখবা, কি বলছেন সেটা শুনবা। আমি তো পশু প্রাণী নই, আমি গরু ছাগল নই, আমি মানুষ, আমার দাম আছে। মরলে আমার বিচার হবে, গরু ছাগলের বিচার হয় না, কুকুর শ্রীগালের বিচার হয় না। আমি মানুষ, মরলে আমার বিচার হবে। তবে অল্প কিছুক্ষণ সময় মূল্যায়ন করার চেষ্টা করি। জামিয়া সালাফে সাংবাদিক এসেছে, তা আমাকে জিজ্ঞাসা করছে। আমি তো সাধারণত কারো মুখোমুখি হই না, আমি কি কাজে বসেছিলাম, ওরা এসে ঢুকেছে। ঢুকে বলছে, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? বলে জি। তা আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? তো পুরাতন একটা কথা জিজ্ঞাসা করছে। তুমি তোমার সাংবাদিক করা, তোমার রুজি হারাম, কোনো কাজ করতে পারো না, ভিক্ষা করে খাও, এ কাজে এসেছো কেন? মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো কেন? সাংবাদিকতা করে তোমার কে খেতে বলেছে? দুনিয়াতে আর কোনো কাজ পাও না, ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, কিষান কামলা দিয়ে দিন গেলে 500 টাকা পাওয়া যাবে, কিষান কামলা দিয়ে খাও। কিষান কামলা দিয়ে খাবা কেন? বাপের জমি আছে, জমি চাষ করে খাও, কাজ করে খেতে শিখো। ঢোড্ডামি করে, ফাইজলামি করে, শয়তানি করে, ধোঁকাবাজি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে, পেপার পত্রিকা লিখে অল্প দিন বাঁচতে এসে জাহান্নাম কিনে নিও না। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আমি সবাইকে বুঝাতে পারবো কিনা একটু দেখি মধ্যখানে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এই কথাটার ভিত্তিতে আর একটা বুখারী মুসলিমের হাদিস আপনাকে বলি, দেখি আপনি বুঝতে পারেন কিনা। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে এভাবে আড় করে নেবেন, তার বাহু দিয়ে আড় করে নিয়ে তার পাপগুলোকে নেকি আমলনামা দেখাবেন। বলবেন, দেখো তো এগুলো কি তোমার আমল, পাপ নাকি? বলে, জি হ্যাঁ আমারই। তো তুমি কি মনে করছো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? না, এগুলো অন্যায় লিখেনি। ঠিক আছে, তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলছেন ওকে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষ হয়ে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। তা আপনি যে সাংবাদিক, মানুষের দিন রাত দোষ ত্রুটি লিখেন আর পেপারে দেন, তো এটা কি? তা আপনাকে যে আমি বলেছি ভিক্ষা করে খেতে, ভিক্ষা করে খাবেন কেন? ওটা তো আমার একটা কথার গতি, কাজ করে খাবেন। আর ভিক্ষা করা একটা উপার্জনের শেষ পথ, ভিক্ষা করা একটা উপার্জনের শেষ পথ। সব সময় বলি, 1 দিনমজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, ছোট হোক আর বড় হোক। এ হলো 4টে উপার্জনের পথ। যেটা সহজ হবে পৃথিবীতে সেটাই বাছাই করতে হবে। তবে ব্যবসা সবচেয়ে উত্তম পথ। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা ছোট হোক, কলার ব্যবসা হোক, তাতে কি আছে? রাস্তায় জুতা স্যান্ডেলের ব্যবসা হোক, তাতে আসা যায় না। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তো মিথ্যা কথায় ব্যবসা করে যে বলে 300 টাকা দামের কিনা কাপড়, অথচ 200 টাকা আল্লাহর, এর কি হবে? ঢাকা বায়তুল মোকাররমের চতুর্দিকে জুমার দিনে কাপড় বিক্রি হয়, তো একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000, এভাবে তারা চিল্লায়।
একজন বলে পাঞ্জাবি, আরেকজন বলে 3000 দিয়ে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেছে। বাড়ি যাচ্ছে আর বলছে লাভ যে হয়েছে না আজকে। সে পাঞ্জাবির দাম তো 300 টাকা, কত দিয়ে বিক্রি করেছে? 3000। খুব হিসাব করছে, টাকা অনেক। বিশ্বাস করেন আপনি, 3 মাস পরে গিয়ে দেখেন লোকটাও নয়, দোকানও নয়, ব্যবসা নেই, সব উড়ে গেছে। প্রতারণা আমি বুঝতে না পারি, কিন্তু প্রতারণা আল্লাহ বুঝেন। কিভাবে তোমাকে ধ্বংস করা লাগবে সেই পথঘাট তার জানা আছে, আমার জানা নেই, তোমার জানা নেই। ব্যবসা করো সৎভাবে, ব্যবসা মানুষের উপকার, ব্যবসা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পথ পন্থা। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমানিল মা বাইনাল লাহিয়া ওয়া মা বাইনা রিজলা আজমাউল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, মুখে কারো বদনাম করো না, জান্নাতে আমি নিয়ে যাব। এক, মুখে কারো গীবাত করো না, জান্নাতে আমি নিয়ে যাব। দুই, জেনায় লিপ্ত হয়ো না, জান্নাতে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইসব মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করে যে। দুই, রমজান মাসের রোজা সিয়াম থাকে যে। তিন, স্বামীকে মেনে চলে যে। চার, জেনায় লিপ্ত হয় না যে। এইসব মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। দুই, রমজান মাসে রোজা থাকে। তিন, স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর খবর। আমার স্বামীর মুখখান এত খারাপ, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। ও খালি দিয়ারের ভাষাতে গালি দেয়, অমুকের বাচ্চা অমুক। আমি 1 গ্লাস পানি নিয়েও তার সামনে যেতে লজ্জা পাই, গেল এইভাবে রেখে চলে যায়। কথা হয়তো বা ঠিক, তোমার মুখ হয়তো বা আসলেই খারাপ। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে? ও যে মহিলা মানুষ আমার সংসারে এসেছে, আমরা তাদের সাথে কি আচরণ করতে পারি? তখন আল্লাহ রাসূল বলেন, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়ায়ও। দুই, যে মানের পড়ছো সে মানের পড়ায়ও। তিন, কটু কথা বলো না। কটু কথাই বলা যায় না, গালি তো বহু দূরের কথা। আর তোমার মুখের ভাষা তো তুমি খুব ভালো বুঝো। কথাটা শেষ করি, মাথায় খুব একটা দ্রুত কথা ঘুরছে। তিন, কটু কথা বলো না, ঠোঁট মোটা বলো না, রং কালো বলো না, দেখতে খারাপ লাগে এই কথা বলো না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজশাহী এতদা অঞ্চলের লাহের খাওয়া বেটি ছেলের বাতিল। মাস মাস বাপের বাড়ি গিয়ে থাকে, এটা চলবে না। তোমাদের যেমন বলেছি, ডুলি বিবি প্রথা এমন ভাবে বাতিল করতে হবে, থোবড়া প্রথা এমন ভাবে বাতিল করতে হবে, 20 বছর পরে যদি এসব এলাকায় কোনো ছেলে বলে থোবড়া, তার 5 জন ছেলে বলবে থোবড়া কি গো, তাই কি জিনিস? তাই কি ডিকশনারিতে দেখতে হবে থোবড়া কি জিনিস? মানে এমন ভাবে ভুলে যেতে হবে, থোবড়ার মুখে পেশাব করে দিতে হবে। থোবড়া টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। যেভাবে মেয়ে দেখে সেটা হারাম, যেভাবে বায়না করে সেটা হারাম,
যেভাবে থুবড়া করে সেটা হারাম, যেভাবে বিবাহ পড়ায় সেটা হারাম, যেভাবে খিরকাচি করে সেটা হারাম, যেভাবে ব্যবহার দেয় সেটা হারাম, যেভাবে আমাটা দেয় সেটা হারাম, যেভাবে বলে যে মেয়ের পক্ষ বাপের ছেলের পক্ষ থেকে এসেছে 4 জন, তো ছেলের পক্ষ থেকে যাবে 8 জন। পাগলামি করার জায়গা বানা, ধান্দাবাজি কোথাকার, শয়তানি, এগুলো সব নোংরামি। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সাহস করে কেউ দাঁড়াবে এরকম সাহস রাখে এরকম জানি না কেউ। আর আমি জেনে শুনে কথা বলি, আমার বুকে খুব সাহস। ক্ষমতা দেখানো নাই, দলিল। কথা বললে দলিল প্রমাণ দিতে হবে, নাহলে ঘুঘরা তুলে দেব। খুব ভালোভাবে মনে রাখতে হবে, মুখের উপরে সাহস করে কথা বলা খুবই কঠিন। ক্ষমতা দেখিয়ে মাঠ দখল করা ভিন্ন জিনিস, শরীয়তের কাছে টিকে থাকা খুব ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি আমি নিইনি। শুনুন, যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিবে, সে জান্নাতে যাবে। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করলো মহিলা, রমজান মাসে সিয়াম থাকলো, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও জেনায় লিপ্ত হলো না, সে জান্নাতে যাবেই। তার জান্নাতের সব দরজা খোলা। আপনি স্ত্রীকে গালি দিতে পাবেন না, কটু কথা বলতে পাবেন না, মারতে পাবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, শ্বশুর বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি বাপের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, দাদির বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। যদি যাও তোমার শ্বশুর বাড়ি, যদি তোমার স্ত্রী যায়, তুমিও সাথে যাও, সকালে যাবা বিকালে চলে আসিও। আর বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই আসে না। ওটা স্বপ্নেও ভাববা না যে আমার সেলিকার বিবাহ, তাই আমার স্ত্রীকে যেতে হবে। এটা স্বপ্ন ভাবিও না যে আমার বড় সম্বন্ধীর বিবাহ, তাই আমার স্ত্রীকে যেতে হবে। স্বপ্নেও ভাবিও না প্রয়োজন হলে আমি যাব। বিবাহের দিন শ্বশুরকে রাগ দেখায়ও না, সব রাগ এখানে নিয়ে এসছে। তখন শ্বশুর জামাইয়ের পা ধরছে, শোনো বাবা বলে যে মাফ, এই ঢং দেখায়ও না, এ ঢং বাতিল। শ্বশুরকে সম্মান করতে শিখো, শ্বশুরকে মূল্যায়ন করতে শিখো। শ্বশুর বাপের স্থানে অবস্থান করে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও মাকে গালি দিব না, ভুলেও বাপকে গালি দিব না। যা হবে হবে, বন্যায় সব ভেসে যাক, চাকরি চলে যাক, অর্থ সম্পদ কেটে যাক, স্ত্রী আমাকে ছেড়ে চলে যাক, তাতে আসে যায় না। আমি মায়ের অবাধ্য চলতে রাজি নই, আমি বাপের অবাধ্য চলতে রাজি নই। এইভাবে গড়ে উঠো। মাকে তুমি পরামর্শ দিতে পারো। শোনো, মা তোমাকে একদিন, যেদিন তুমি ছোট ছিলে, কোলে পেশাব করছিলে, বারবার পেশাব করছিলে, তখন তোমার মা একটু আদর করে এভাবে মারছিল, অত পেশাব করিস কেন রে, এটা মায়ের জন্য জায়েজ। এখন তোমার মা তোমার ঘরে তোমার বিছানায় পেশাব করে, তুমি একটু মজাক করে বলতে পাবা না যে এইভাবে পেশাব করলে কিভাবে দেখব। পরিষ্কার করবা তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, তোমার মাকে পেশাব করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, তোমার মাকে কাঁধে নিয়ে যাবা মেডিকেলে তুমি, সব কিছু তুমি করবে। এই জন্য প্রস্তুত থাকো। পায়খানা করাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে তুমি, কাপড় পরাবা তুমি। তোমার বউ যদি করে আলহামদুলিল্লাহ, ভালো করুক, নাহলে সব তোমার জিম্মেদারি, তুমি এটা মনে রেখো। মাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি, বাড়িতে নিয়ে আসবা তুমি, তোমার জিম্মেদারি।
একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বুঝাতে পারিনি কথা? একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা হলো তোমার কোলে। মানুষের বয়স বেশি হয়ে গেলে মানুষের হিসাব নিকাশ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, মুখ বন্ধ রেখো, বেঁচে যাবা, জান্নাতে চলে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না। খাওয়ার পরে হাত ভালো করে মুছেই নি কাপড়ে, দোকানের দিকে হাঁটছে, বসে গল্প করবে, সেই জন্য শরম পাও না? এই ছেলে, এই দোকানে যাওয়ার পদ্ধতি, ঢং, গতি, দোকানের সামনে যাওয়া, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? হ্যাঁ আছে। 1 কেজি লবণ দিত ভাই। কাঁচামরিচ আছে? আছে, 200 কাঁচামরিচ দে। টাকা দিয়ে আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে থাকা যাবে, এর চেয়ে বেশি থাকা যাবে না। তুমি ঘন্টার ঘন্টা আড্ডা পিটো কেন? রাত 12টা পর্যন্ত ওখানে বসে থাকো কেন? কে বলেছে তোমাকে ওখানে চা খেতে হবে? আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে নাই। আমি নিজের কথা বলছি। আমার মা বলতো, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কারোর সাথে বন্ধুতালি করো না, মানুষের দাওয়াত খায়ও না। 4টা কথা আমার মাঝে কি বুঝতেন? 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, মানুষের সাথে বন্ধুতালি করো না। 4, মানুষের দাওয়াত খায়ও না। আমি যখন বের হতাম তখন আমার মা এভাবে আমাকে বলতেন। তাই একটা রহস্য বলতেন, কারোর সাথে বন্ধুতালি করলে, বন্ধুতালি যখন কেটে যাবে তখন পেটে ছুরি দিয়ে চলে যাবে। যেখানে বন্ধুতালি শুরু হয় সেটা আবার কি হয়ে যায়, একদিন শেষ হয়ে যায়। শেষটা তার ভালো থাকে না, তখন খুব খারাপ থাকে। এই জন্য বন্ধুতালি নাই। নিজে উপার্জন করি, মানুষের বাড়িতে কাজ করি, খাই, সন্ধ্যা হয়েছে, সময় শেষ। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ, জান্নাত হবেই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হলো, সুইলা আন আকসারা ইদখালান নাসান নারা। আল্লাহ রাসূল বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? আল্লাহ রাসূল বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ আর লজ্জা স্থান। বলো তো ছেলে, মানুষের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় পথ কি? মুখ, লজ্জা স্থান। তুমি যে দোকানে বসে মানুষের বদনাম করছো, জাহান্নামে চলেই গেছো, খালি মরতে বাকি আছে, মরলেই জাহান্নাম। এই ছেলে, ওই ছোট বাচ্চাগুলি, ওরা তো আর কথা বুঝে না, ওরা এসব কথা তার তো আর মূল্যায়ন করতে পারবে না। আর এখানে তো লিল্লাহে তাকবীর ওরকম নেই, আর কণ্ঠস্বরে তো বক্তব্য নেই। প্রথমে অনেক দিন আগে খুলনা গেছি, খুলনা তো ঘন্টাখানেক বক্তব্যের পরে কিছু কিছু মহিলা বলছে, চলো যাই, বাড়ি চলে যাই। আজ মনে হয় বক্তব্য দিবে না, শুধু কথা বলছে যে বক্তব্য মানে কণ্ঠস্বর, বক্তব্য মানে কণ্ঠস্বর। তাহলে বুঝবে যে কি হচ্ছে, বক্তব্য হচ্ছে। তো বক্তব্য দিবে না মনে হয় আজকে, খালি কথা বলছে, তো চলো যাই। এইসব বাচ্চা তো কণ্ঠস্বর হলে থাকতো, এটা তো আর ধরতে পারে না। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। আল্লাহ রাসূল কথা বলতেন তখন 2 চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেড়ে যেত, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই আল্লাহ রাসূল তার জিহ্বাটা ধরে নিয়েছেন। দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে, মানে বদনাম, মানে গীবাত। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী
আপনি তো সাফিয়ার খুব প্রশংসা করছেন, সাফিয়া সুন্দরী মহিলা, সাফিয়া বুদ্ধিমতী মহিলা, সাফিয়া বড় ঘরের মেয়ে, এত প্রশংসা করেন কেন? ও তো সাইজে খাটো। এটা হলো বদনাম। এটা কি বদনাম? ও তো সাইজে খাটো। যেমন এই কথা বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাত কুলতে কালিমাতান লা মুজাদ ফিল বাহরি লা মাজাদাতু, তুমি এমন একটা কথা বলেছো আয়েশা, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে পুরো সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আমাদের মহানন্দা পদ্মা নদীতে কত পানি আছে, এই কথাটা ফেললে ঘোলা হবে, আমরা তো এটা বুঝতে পারি না। আল্লাহ রাসূল বলছেন যে খাটো কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি কি হয়ে যাবে? ঘোলা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই বিষয়ে অনেক কথা থাকলেও আজকের জন্য কথা গুটিয়ে নিচ্ছি। এই ছেলে, এই থামো, তোমাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তোমাদের সাথে। তার এক নম্বর কথা হলো, যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে, যে কোনো মূল্যে। মানুষের জীবনে একটা কাজ আছে, অত জরুরি কাজ মানুষের জীবনে আর নেই। বলতো সেটা কি? নামাজ। আমার দাদি নামাজের উপরে খুব কঠোর ছিলেন, খুব বেশি কঠোর, নামাজের উপরে খুব বেশি কঠোর ছিলেন। তা আমার মা নতুন বউ বাড়িতে এসেছে, আমার দাদি আমার মাকে ঘর লিপতে বলেছে। তো আমরা তো সবাই ঘর লেপা ভালোই বুঝি। তা আমার মা লিপতে লিপতে কাছাকাছি শেষ, তখন আজান হয়েছে। তা আমার দাদি বলছেন যে হাত ধুয়ে নে, দিয়ে নামাজ পড়ে বাকিটুকু লেপবি। তখন আমার মা বলেছে যে কয়েকবার হাত ঘুরালি তো হয়ে যাবে, শেষ করে নিয়ে নামাজ পড়ব। যেমন এই কথা বলা, আমার দাদি উঠে গিয়ে একবারে কয়েক কিল, হ্যাঁ আমি বলছি হাত ধুয়ে নিয়ে নামাজ পড়তে, আর তুই বলছিস যে আর দুই একবার হাত ঘুরালে হয়ে যাবে। অবাক হয়ে গেলাম তোর সাহসে, অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম তোর সাহসে। আগে হাত ধুয়ে নে, নামাজ পড়, তারপরে বাকিটুকু লিখতে হবে। জীবনের নামাজের সাথে কোনো আপোষ নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, সব ইবাদত নির্ভর করে সালাত নামাজের উপরে। নামাজ যদি পড়ি তাহলে একটা ফকিরকে 10টা টাকা দিয়েছিলাম, সেই নেকিটা পাবো। আর যদি নামাজ না পড়ি তাহলে ফকিরকে টাকা 10টা কি হবে? কেটে দিবেন, ওটা বাতিল। এই অবাক ইবাদত। এই জন্য অজু করে পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়ো। বলে মাটি নেই, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়ো। তারপরে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বুঝা যায় না, এমনিতেই পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নাই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো। বলে কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, বলে এভাবেই পড়ো। অবাক ইবাদত, অবাক। পৃথিবীতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত নামাজ। একটা কাজের সাথে কখনো আপোষ করবেন না, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শোনেন, এই মেয়ে শোনো, তোমাকে বলছি, কথা বলছো কেন? মহিলা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবা। জিন্দেগি আর কোনোদিন এই ফ্যাশন বোরকা পরবা না, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে বাজারে যাবা না, ঢং দেখিয়ে হাঁটবা না, হ্যাঁ করে হাসতে হাসতে এই বাড়ি ও বাড়ি যাবা না। নিজের বাড়ি আছে, পেশাব আছে, পায়খানা আছে, সব ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, এখানে থাকবা। নিজেকে কন্ট্রোল করতে শিখো, পশু প্রাণীর মতো বসবাস করো না। 2 হালাল রুজি যে কোনো মূল্যে। 3 কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস বুঝি না? কুল আল্লাহু আহাদ অন্তত কয়বার? 3 বার। 4 আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা কিভাবে? দোকানে বসে আড্ডা পিটা গল্প করা। যতজন আছো এখানে, কণ্ঠ যত দূর যাচ্ছে, অনলাইনে যারা আছো,
যারা সময় জানতে পারবা, আজ থেকে নিয়ে তোমাদের দোকানে বসে থাকা চিরদিনের জন্য হারাম। মনে করবা এই কাজই হারাম, এটা নোংরামি, এটা ইতর শ্রেণীর মানুষের কাজ, এটা 3rd মানুষের কাজ। দোকানে আসতে হবে কিভাবে, যেতে হবে কিভাবে বলে দিয়েছি। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? হ্যাঁ আছে। মরিচ আছে? আছে। দাও তো 1 কেজি লবণ দাও, 200 মরিচ দাও। টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত। দোকানের সামনে দাঁড়াতে হবে কতক্ষণ? এইটুকু সময়। বসে আছো কেন দোকানের সামনে? আবার ল্যাংটা মেয়ে নাচে, প্রায় দোকানেই তো টিভি আছে। দোকানদার মনে করেছে যে টিভি থাকলে সবাই এসে বসে আড্ডা পিটবে, কিছু বিক্রি হবে। তো যেদিন থেকে টিভি তুলেছে দোকানে, সেদিন থেকে সব উপার্জন হারাম। ওই উপার্জন দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যেদিন থেকে টিভি তুলেছে দোকানে, মানুষ দেখবে, সেদিন থেকে যা উপার্জন হয়েছে সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যার নাম যৌতুক। উপার্জনের পথ 4টা, সবচেয়ে সহজ পথ দিনমজুরি, চাকরি, জমি চাষ, বাস খাওয়ার পথ। মনে রাখতে হবে, জাযাকুমুল্লাহ খায়র। বদনাম গীবত থেকে বেঁচে থাকতে হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। স্ত্রীকে গালি দেওয়া হবে না, মারা হবে না। চাঁপাইনবাবগঞ্জের কথাটা আবার মনে পড়েছে। ওইদিকে মহিলাটা ভোর রাত্রে উঠেছে, ঢেঁকিতে ধান ভাঙে বা জাঁতাতে আটা পিষে নিয়ে আসে, গরু বাহিরে করে, ঘরটা পরিষ্কার করে, গোহাল ঘরটা, আবার রুটি বানায়, রুটি আবার দিয়ে পাঠায়। এখান থেকে উঠে আবার ওই নোন্দা বাহিরে, গোবর বাহিরে ফেলেছে, তাকে নোন্দা তৈরি করে। এসে দেখছে ওর স্বামীটা গরুর নাইন্দে পানি দেয়নি। তখন যে মুখের ভাষা, অমুকের বেটি অমুক, দিয়ে তাকে মারতে যাচ্ছে। তো এত কাজ যে করলো সকাল থেকে, তো একটু কি বললো তুমি অনেক কিছু করেছো, জাযাকাল্লাহ খায়ের। শুকরিয়া আদায় করতে হবে স্বামীকে। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। তুমি যে গ্রামে বড় হয়েছ, ওই গ্রামে, পাশের গ্রামে আমিও বড় হয়েছি। কাজে আমার খুব ভালোভাবে দেখা আছে, এসব দেশের পুরুষেরা স্ত্রীদের শুকরিয়া আদায় করে না, মূল্যায়ন করে না। একটু 19-20 হলে গালি দেয়, যা আদৌ ঠিক নয়। গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে। ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। যাওয়ার পূর্বে আব্দুল্লাহর বই আছে কি না, যেসব কথা বলি সব উপদেশ বই আছে। তোমাদের বাড়িতে, আপনার বাড়িতে এসব বই থাকবে, এটা আমার ঐকান্তিক কামনা। নামাজের উপরে বই আছে, একবারে হাতে নাতে কলমে খাতায় কিভাবে নামাজ পড়তে হবে তা আমি বাস্তব দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই উপদেশ বই এবং সালাত নামাজ শিক্ষা বই, অন্যান্য যা আছে, আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বই নিয়ে যাবেন যাওয়ার সময়। মনের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আর সবাই যেহেতু এটা কওমি মাদ্রাসা চালু করেছে, তারা আপনারা মন ছোট না করে সম্ভবপর দান করবেন, যার যতটুকু সম্ভব। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 200, 500 টাকা দান করে যাবেন। জনৈক হানাফি একজন মুফতি এক সময়, ভালো আছে, এক সময় আহলে হাদিস আলেমদের অনেক গালিগালাজ করত। গত কয়েকদিন আগে তিনি সহি আকীদা গ্রহণ করেছেন। এখন তার উপর অনেক অত্যাচার, নির্যাতন চলছে। তার উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ নসিহত, আপনি মওলানা সাহেব ধৈর্যের পরিচয় দিবেন, ভেঙে পড়বেন না। যে যত হকের দিকে আসবে, দুনিয়াবি ঝামেলা তার উপরে তত বেশি হবে। কথা বলার জন্য খুব চেষ্টা করছি। আপনার পাশের এলাকায় আমি বাণিজ্য ঠান্ডা কথা, আমি হানাফি, আমি আল হাদিসের ছেলে। আমার আব্বা আপনার খুবই আছে, মারা গেছিলেন না। একটা মাদ্রাসা করেছি ভাষাতে, আমি ওই সালাফি দিয়ে আর কি করতে চাচ্ছি। এখন সে কীভাবে কী করা যায়, মানে আপনার এ ব্যাপারে পরামর্শের জন্য রাজশাহী যেতে একটি সময়কের প্রতিষ্ঠানে যাবেন, অনেকেই আছে যারা পরামর্শ দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।
হানাফি কোনো আলেম আহলে হাদিস হতে চাইলে তার জন্য আপনার কি নসিহত? হোক ভালো, যদি যোগ্য হয় ভালো পড়াতে পারে জামিয়া সালাফে শিক্ষকতা দিয়ে দেব, আর যদি না পারে কি কাজ করতে পারে সেটা দেখা যাক। আমার সাথে দেখা করতে বলো। জামিয়া সালাফে বিশাল প্রতিষ্ঠান, রাজশাহীটা 50 বিঘা জমির উপরে, আর ঢাকারটা প্রায় 100 বিঘা জমির উপরে। একটু পরে থামো। মাদ্রাসার ছাত্র দিয়ে কি আদায় করা যাবে? না করাই ভালো। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র তো দূরের কথা, শিক্ষকও জানে না কিভাবে চলে, কারো জানা নাই। জামিয়া সালাফে বেতন লাগে মাসে 40 লক্ষ। বেতন লাগে কত টাকা? 40 লক্ষ। শিক্ষক হলেন 300 জন শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী 5000-এর বেশি। ইমাম সাহেবের বেতন দিয়ে কি মসজিদের কাজ করা যাবে? মানে কি ইমাম সাহেবের বেতন দিয়ে? ইমাম সাহেবের তো বেতন দিবেনই, তার বেতন দিয়ে মাদ্রাসার কি কাজ করবেন? উনি বেতন না নিলে কাজ করেন। কোন ব্যক্তি যদি হিরোইন এর ব্যবসা করে আর তা যদি মাদ্রাসা বা মসজিদের কমিটির লোক জানতে পারে, তার থেকে দান গ্রহণ করা যাবে কি? নিতে পারে, তাহলে মসজিদে লাগানো যাবে না, মাদ্রাসার কাজে টয়লেট টয়লেট সব কাজে লাগিয়ে দেবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র।